হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আবারও একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা এখন তোমাদেরকে আমি নাম বলছি না। তো এই রেসিপিটা আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি চলো দেখি নাও। পোয়া পিঠে বা তেল পিঠে তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি এখানে ছোট 1 গ্লাস গমের আটা। আটাটাকে এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ওই একই মাপের চালের গুঁড়োটাও এবার আটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর নিয়েছি ছোট একটা বোল, 1 বোল চিনি। আমি এখানে চিনি ইউজ করছি কম, কিন্তু তোমরা ইচ্ছে করলে চিনিটা বেশি করে ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো আর আটার মধ্যে এবারে চিনিটা ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো মৌরি। আর এখানে নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম একটু দুধ। আর এই দুধটাতে এবারে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে এর মধ্যে দুধটা দেব। অল্প অল্প দুধ দিয়ে ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখো ঠিক এইরকমই, মানে খুব পাতলা না আবার খুব ঘন না, মিডিয়াম ভাবে ব্যাটারটাকে ফেটে নিয়েছি। পোয়া পিঠের গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, সেটা হচ্ছে পোয়া পিঠের যে ব্যাটারটা তৈরি করা হয় সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হয়, নইলে পোয়া পিঠেগুলো ফুলবে না। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে পোয়া পিঠেগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে এবার পিঠেগুলো এক এক করে ভেজে নেব। আমার ফ্রাই প্যানটা একটু বড়, যার জন্য একসঙ্গে আমি দুটো করে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা একটা করে ভেজে নিতে পারো। দেখো পিঠেগুলো গরম তেলটা ছিল, যার জন্য তেলটাতে পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এক পিসটা আমার হয়ে গেছে, এবার অপর পিসটা ভালো করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এবার অপর সাইডটা আমি দিয়ে দিলাম। পিঠের দুটো সাইডই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি পিঠেগুলো তুলে নেব। একইভাবে পরের পিঠেগুলো আবার ভেজে নেব। এবার দেখলাম একটু জায়গা বেঁচেই যাচ্ছে, তো সেই জন্য আমি একসঙ্গে 3টে ভেজে নিচ্ছি। দেখো পরের পিঠেগুলো আমার খুব সুন্দর ফুলে উঠেছে। তো এক সাইড হয়ে গেছে, এবার অপর সাইডটা উল্টিয়ে দেব। এই পোয়া পিঠেগুলো এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব একটা পাত্রে। তো ফ্রেন্ডস, তৈরি করে ফেললাম ঝটপট তেল পিঠে বা পোয়া পিঠে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তো এক একজন এক এক রকম ভাবে তৈরি করে, তো আজকে আমি এইভাবে তৈরি করেছি। তো এই টিপস ফলো করে তোমরা একবার বাড়িতে পোয়া পিঠে বা তেল পিঠে তৈরি করতে পারো। এটা খেতে দুর্দান্ত। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা একদম খুব সুন্দর, ইজিলি খুব নরম হয়েছে। দেখতে পাচ্ছ ভেতরটা একদম নরম, আর খেতে কিন্তু প্রচন্ড টেস্টি আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো তোমরাও একবার তৈরি করে ফেলো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।